আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কোথা থেকে দেখতেছেন এই মুহূর্তে? বাংলাদেশের দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন আপনি জানাইতে পারেন, আর দ্রুত ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমি বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করব, বাংলাদেশের সেনাবাহিনীর সকল সদস্যদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আপনারা নিজের বিবেককে প্রশ্ন করবেন, আপনাদের কাছে আজকে একটা 10 বছরের একটা শিশু সন্তান নিরাপদ নয় কেন? আপনারা বাংলাদেশের সেনাবাহিনী, আপনারা না বহির্বিশ্বে, আপনারা শান্তি মিশনে, বিভিন্ন দেশকে শান্তি মিশনে গিয়ে আপনারা সেখানে সফলতা অর্জন করেন। আপনারা বহির্বিশ্বে গত 15 থেকে 16 বছরে যে সুনাম অর্জন করছেন বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, সেটা আজকে 24 সাল শেষ, 25 সাল শুরুতে এই মুহূর্তে আপনারা বিশ্বের কাছে আপনারা একজন কাপুরুষ। রাগ করবেন না, যে সকল সেনাবাহিনীর সদস্য যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের নিজের বিবেককে প্রশ্ন করে। আপনাদেরকে ওপেনলি তারা সামনে দাঁড়িয়ে তারা ঘোষণা করে মানুষের বাড়ি ভাঙার জন্য। আপনাদের সামনে দাঁড়িয়ে তারা ঘোষণা করে মানুষের বাড়িতে আগুন দেওয়ার জন্য। আপনাদের সাথে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। আপনারা ঠিক একবারে নীরব ভূমিকা থাকেন, কারণ আপনারা নিজেকে পুরুষ মনে করেন না। আপনারা কি আসলে কি সত্যিকারের পুরুষ? একজন 10 বছর শিশু, যে শিশুকে তারা জঙ্গিরা সংঘবদ্ধ হয়ে একটা শিশু, 10 বছরের শিশু, সে কি? সে কোনো রাজনীতিবিদ? একজন সাধারণ একজন শিশু। শিশুকে আপনারা নিরাপত্তা দিতে পারেন নাই। আপনারা আজকে বাংলাদেশ সেনাবাহিনী কতটা নিচে চলে গেছেন, আপনাদের শক্তি আপনারা হারিয়ে ফেলতেছেন। আজকের বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশের জনগণ, শুধু এটা আমার কথা না, আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন আপনাদেরকে নিয়ে মানুষ কি বলে। আপনাদের সম্মানটা আপনারা ধরে রাখতে পারতেছেন না। আপনাদেরকে যে মানুষ, সাধারণ জনগণ, বাংলাদেশের জনগণ ভয় করত, সে ভয়ের জায়গাটা এখন নাই। আপনাদেরকে এখন বাংলাদেশের যে ইউনিয়ন পর্যায়ে যে একজন চৌকিদার থাকে গ্রাম পর্যায়ে, ওই চৌকিদারের সমতুল্য মনে করে না। বর্তমানে বাংলাদেশের জিন্নাতের সমন্বয়কেরা, রাজাকারের সেই সকল সদস্যরা আপনাদেরকে এতটা নিচে নামিয়েছে যে আপনারা ভবিষ্যতে আপনাদের এই সম্মান, আপনারা এই যে সম্মানটা আপনাদের নষ্ট হয়েছে, ভবিষ্যতে আরো সামনে 50 বছরও আপনারা এই সম্মানটা অর্জন করতে পারবেন না, যেটা বিগত দিনে ছিল। আজকে আপনাদের কাছে বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের কাছ থেকে আস্থা হারিয়ে ফেলছে, কারণ যেখানে বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশের সাধারণ জনগণ ভয় সম্মান দুইটাই করত, অথচ আপনারা 5 জুলাই আগস্টের পর থেকে 5 আগস্টের সেই সেনাবাহিনী যে প্রধান, যিনি বলছেন আমি বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের সম্পদ রক্ষা করার জন্য যিনি প্রতিশ্রুতি দিয়েছিল, তিনি আজকে 5 আগস্টের পর থেকে বাংলাদেশে এমন একটা জনের বাড়ি আপনারা নিরাপদ দিতে পারেন নাই। আপনারা পারেন নাই বাংলাদেশের কোনো একজন নাগরিককে আপনারা নিরাপত্তা দিতে। আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা যেখানে পারেন নাই, বাংলাদেশের 32 নম্বর বাড়ি আপনারা রক্ষা করতে পারেন নাই, ওইখানে আপনারা আপনাদেরকে ভুয়া বলে আপনাদেরকে ওইখান থেকে বিদায় করে। এমনকি আপনাদেরকে 24 ঘন্টা আগে বাংলাদেশে জিন্নাতের বংশের সন্তানেরা অনলাইনে আপনাদেরকে বুলডোজার দিয়ে ফিসে দেওয়ার জন্য অলরেডি প্রস্তাবও করে এবং কি বিবৃতি দেয়। তারপরেও আপনারা পদক্ষেপ নিতে পারেন নাই। বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা কি কম? আপনারা বহির্বিশ্বের শক্তির কাছে এতটাই বিক্রি হয়ে গেলেন, বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের ভবিষ্যতের পরিকল্পনা, আপনাদের ভবিষ্যৎ কি হতে পারে সেটা একবার চিন্তা করে। না পারবেন আপনারা শান্তি মিশনে ভবিষ্যতে যাইতে, না পারবেন বাংলাদেশের মানুষের কাছে আপনারা সম্মান ফিরে পেতে। আশা করি আমার বাংলাদেশের যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন, আপনারা বুঝতেছেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। যে সকল জিন্নাতের বংশের সন্তানদেরকে আপনারা কাঁধে তুলে তাদেরকে সম্মান দিচ্ছেন,
সেই সকল জিন্নাতের বংশের সন্তানরা আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনাদেরকে মারার জন্য সামনে তারা তেড়ে আসে। আপনারা নীরব ভূমিকা পালন করতেছেন। বাংলাদেশের সেনাবাহিনী কি সবাই কি পাকিস্তানি সেনাবাহিনীদের কাছে আপনারা বিক্রি হয়ে গেছেন? আপনারা কি বহির্বিশ্বের শক্তির কাছে বিক্রি হয়ে গেছেন? আপনারা কি বাংলাদেশের সেই ৭১ পরাজিত রাজাকারদের কাছে বিক্রি হয়ে গেছেন? যেখানে ৫ই আগস্টের পর থেকে আমরা দেখতেছি যেখানে জিন্নাতের বংশের সন্তানেরা আপনাদেরকে উর্দুতে স্লোগান দিয়ে উর্দু দিয়ে আপনাদেরকে শাসন করে। আপনারা এই বাংলার মাটিতে যদি আপনারা জন্ম নিয়ে থাকেন আর যদি বিন্দু পরিমাণ এই বাংলাদেশকে ভালোবেসে থাকেন, আপনারা নিজের বিবেককে প্রশ্ন করবেন। আপনারা যে কোনো দলকে সমর্থন করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন যে বিগত দিনের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আপনাদের অবস্থান কেমন ছিল, আপনাদের সম্মান কোথায় ছিল, আপনাদেরকে মানুষ কোথায় আপনাদেরকে দেখতে চায়। আপনারা সেটা ৫ই আগস্টের পর থেকে কিন্তু ধীরে ধীরে আপনারা ভুলে যাচ্ছেন। আর আপনারা যত একদিন যাচ্ছে তত একদিনে কিন্তু আপনারা কাপুরুষের পরিচয় দিচ্ছেন। আপনারা ৫ই আগস্টের পর থেকে আপনারা নিজের রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতির বাড়ি রক্ষা করতে পারেন নাই। আপনারা পারেন নাই বাংলাদেশে এমন একটা মুক্তিযুদ্ধকে রক্ষা করতে, এমন একটা মুক্তিযুদ্ধের পরিবারের বাড়িঘর রক্ষা করতে। আপনারা পারেন নাই ৫ই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের, প্রধান শিক্ষকদের, যাদেরকে দিয়ে আপনারা পড়াশোনা করে শেষ করে আপনারা শিক্ষা অর্জন করে সেনাবাহিনীতে আপনারা যোগদান করেন, ওই শিক্ষকদেরকে যারা সেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রধান শিক্ষকদেরকে জুতার মালা গলা পরিয়ে তাদেরকে সম্মানহানি করা হয়। আপনারা পারেন নাই তাদেরকে সম্মান রক্ষা করতে। আপনারা পারেন নাই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলা জুতা পরানো থেকে বিরত রাখতে, তাদেরকে নিরাপত্তা দিতে। আপনারা বাংলাদেশ সেনাবাহিনী ভুলে যাচ্ছেন গত ১৫-১৬ বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য কি করে নাই, এমন একটা উদাহরণ, এমন একটা বিবৃতি আপনারা কি দিতে পারবেন? গত ১৫-১৬ বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীর কেমন ছিল, কতটুকু শক্তিশালী ছিল, কতটুকু আপনাদেরকে বিভিন্নভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধরনের সুযোগ সুবিধা গত ১৫-১৬ বছরে আপনাদেরকে কি দেয় নাই, সেটা আপনারা ইতিমধ্যে জানেন। সেনাবাহিনী যারা বিগত দিনে প্রধান ছিল তাদের মুখেই আপনারা বিভিন্ন টক শোতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা ইতিমধ্যে দেখছেন। এমনকি আপনি আপনার জায়গা থেকে সেনাবাহিনীর দায়িত্বে থাকা অবস্থায় আপনি নিজেও জানেন যে ১৫ বছর ১৬ বছর আগে আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর কি সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত ছিলেন। আর সেটা সম্পূর্ণভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে সেই সুযোগ সুবিধাতে পুরোপুরিভাবে সম্পূর্ণ করে। অথচ আজকে আপনারা বাংলাদেশ সাধারণ জনগণকে, আপনারা একটা মানুষকেও আপনারা আজ পর্যন্ত বলতে পারেন নাই, বিগত ৭ মাসে আপনারা বলতে পারেন নাই যে আমরা এই জনগণটাকে, এই একজন নাগরিককে নিরাপত্তা দিতে পারছি। পারেন নাই, বলতে পারবেনও না। আপনারা যখন নিজেকে পুরুষ মনে করবেন তখনই পারবেন এই কথা বলতে। আর এই জিন্নাতের বংশের সন্তানদেরকে আপনারা রুখে দিতে পারবেন। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। এই বাংলাদেশের মানুষদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু এখন বর্তমানে আপনাদের। আপনারা যদি একবার ২৪ ঘন্টার জন্য যদি বলেন এই বাংলাদেশের মানুষদেরকে আমরা নিরাপত্তা দিব, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আপনাদের পাশে থাকবে। আপনারা ভয় পাচ্ছেন কেন? কিসের ভয়? আপনাদের কাছে সরঞ্জাম থেকে শুরু করে সব কিছুই আছে। সাধারণ মানুষ আপনাদের পাশে দাঁড়াবে। তাই বাংলাদেশের সকল সেনা সদস্যদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা নিজের বিবেককে প্রশ্ন করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে, যাতে করে সেনাবাহিনীর সদস্যরা ভিডিওটা, যাতে করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কাছে ভিডিও বার্তাটা পৌঁছায়। আশা করি সবাই বুঝতে পারছেন। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, কোথায় থেকে দেখতেছেন এই মুহূর্তে জানাতে পারেন। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন,
দ্রুত শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। আর আমার ভালোবাসার জায়গা থেকে আমার একটা ইউটিউব চ্যানেল কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, জয় বাংলা সৈনিক ভাই বোনদের উদ্দেশ্য করে বলবো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনাতে আস্থা, বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।